সেই ভাই আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। আমরা আপনাদের এই মহল্লাবাসীর কাছে, এই এলাকাবাসীর কাছে আমরা এখানে 2002 সালে আমরা এখানে বাড়িঘর করেছি। তারপর থেকেই আপনাদের সাথে আমাদের উঠা বসা, চলাফেরা, আমার ভাইয়ের উঠা বসা, চলাফেরা। আমার ভাই এই মসজিদের সেক্রেটারি ছিলেন এবং কেশিয়ার ছিলেন। কেশিয়ার অবস্থায় তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন আমার ভাইয়ের এই চলাফেরা মাত্রে এই যে 23 বছরের চলাফেরা আপনাদের এলাকায় কারোর সাথে যদি কোনো অন্যায় কোনো কিছু করে থাকে, খারাপ কিছু করে থাকে, আপনাদের যদি সে মানবষ্টের কারণ হয়ে থাকে, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই দিচ্ছি। আপনারা তাকে ক্ষমা করে দেবেন। আপনাকে ক্ষমা করেছেন। আমার ভাই হুজুরে ইতিমধ্যে বলে গেছে যে আমার ভাই কি ধরনের লোক ছিলেন। এখানে শিক্ষক সমাজের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, তারা অবশ্যই তার সম্বন্ধে ভালো অবগত আছে। আমি আর তার পুনরাবৃত্তি করছি না, কারণ মরহুম মৃত্যুর পরে বেশি কথা বলা আজকে আমার পক্ষে শোভা পায় না। তাই আমি আবারও আপনার কাছে করজোরে ক্ষমা চাই। আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। পক্ষে কথা বলবেন শিক্ষক সমিতির জনাব আবুল কালাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আলহাজ সিদ্দিকুর রহমান মাস্টার সাহেবের জানাজায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমার ছোট ভাই জিতু ফরাদি সাহেব উপস্থিত আছেন, শিক্ষক নেতৃবৃন্দ, অত্র এলাকার। আমাকে তো এভাবে খাটিতে চলে আমাকে কবর দিতে হবে। এই জন্য আমার দুনিয়া যারা আমরা আবদ্ধ হয়ে ঘুষ সুদ চাঁদাবাজি হারাম হালালের কোনো কবির চাই। আজকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের এবাদত ইমান এবং আমাদের হালাল শিখে যাওয়া করে আমাদের ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আমরা ব্যক্ত করে মরহুমে রুয়ে মাত্রা